হ্যালো প্রিয় বন্ধুরা, আমার নাম সোহাগী এবং আমার স্বামীর নাম প্রীতম। বিবাহের পর প্রতি রাতেই যখন আমার স্বামী আমার সান্নিধ্যে আসার চেষ্টা করত, আমাকে একটু স্নেহ করতে চাইত, আমি প্রতিবারই তাকে পদাঘাতে দূরে ঠেলে দিতাম। অথচ আমি আমার স্বামীকে মন থেকেই ভালোবাসতাম। তাহলে কি এমন কারণ ছিল যে প্রতি রাতে আমি তার সাথে এমন আচরণ করতাম? এই ঘটনার পেছনের সত্যটা জানতে পারলে আপনারাও নিশ্চয়ই অবাক হবেন। এই কাহিনীর মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আমার সাথে ঠিক কী ঘটত, যার ফলে আমি প্রতিদিন রাতে আমার স্বামীর সাথে এতটা নির্দয় ব্যবহার করতে বাধ্য হতাম। আসলে বিয়ের পর আমরা দুজন, অর্থাৎ আমি আর আমার স্বামী, আমার ভাসুরের বাড়িতেই থাকতে শুরু করেছিলাম। এরপর বিয়ের পর থেকে প্রতি রাতে যখনই আমার স্বামী আমাকে স্নেহ করার জন্য কাছে আসত, আমি হয় তাকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে পাঠিয়ে দিতাম, নয়তো সে আমার সান্নিধ্যে এলেই তাকে লাথি মেরে ঘর ছাড়া করতাম। এমনটা একেবারেই নয় যে আমি আমার স্বামীকে ভালোবাসতাম না বা তাকে আমার পছন্দ ছিল না। আমি আমার স্বামীকে সত্যি খুব ভালোবাসতাম। কিন্তু বিয়ের পর আমাদের প্রথম রাতে আমার ভাবি আমাদের ফুলসজ্জার জন্য স্বামীর ঘরটি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এরপর ভাবি যখন আমাকে ধরে ঘরের ভেতরে নিয়ে এলো, আমি দেখলাম যে পুরো ঘরটার বিছানাটা ফুলে ফুলে কি চমৎকারভাবেই না সাজানো হয়েছে। এরপর ভাবি আমাকে বিছানায় বসিয়ে দিয়ে যেই ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হল, ঠিক তখনই আমি তার হাতটা চেপে ধরে বললাম, ভাবি, দয়া করে আমাকে একা ফেলে যেও না, আমি একজন অচেনা পুরুষের সাথে এভাবে রাত কাটাতে পারব না। তখন ভাবি মুচকি হেসে আমাকে বলল, আরে বোকামে, ও আবার অচেনা পুরুষ নাকি? আমার দেওয়ার তো এখন তোর স্বামী, আর তোর সাথে সব ধরনের কাজ করার অধিকার এখন তার আছে। সুতরাং আজ তোদের মিলনের রাত। এই রাত তো প্রতিটি মেয়ের জীবনেই আসে, এতে এত লজ্জা বা ভয়ের কি আছে? এই কথাগুলো বলে ভাবি ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে আমার স্বামী ঘরের ভেতরে প্রবেশ করল। তখন ভাবি একচিলতে হাসি দিয়ে আমার স্বামীকে বলল, প্রীতম, তোমারও কি পরের মেয়ের সাথে ঘুমোতে লজ্জা লাগছে নাকি? এই কথাটি আমার স্বামীকে বলেই ভাবি আমাদের ঘর থেকে বেরিয়ে চলে গেল। এরপর আমার স্বামী যখন ঘরের দরজা বন্ধ করে আমার দিকে এগিয়ে এলো, আমি মুখের ঘুমটা আরও টেনে নিয়েই তাকে বললাম, দেখুন, আপনি একদম আমার কাছে আসবেন না, আমার ভীষণ লজ্জা করছে। আমার এত বাধা সত্ত্বেও সে আমার কথা না শুনে কাছে এসে বলল, কিসের এত লজ্জা তোমার? তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, তোমাকে স্পর্শ করার সম্পূর্ণ অধিকার আমার আছে। আর তাছাড়া প্রথম প্রথম সবারই একটু লজ্জা করে, তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে। এই কথা বলে আমার স্বামী যখন আরও কাছে এগিয়ে এলো, আমি তার কাছে যাওয়ার ভয়ে পুরো ঘর জুড়ে ছোটাছুটি শুরু করলাম আর বলতে লাগলাম, আমার কাছে আসবেন না বলছি, নইলে ফল কিন্তু ভালো হবে না। কিন্তু সে ঠিকই আমাকে ধরে ফেলল এবং হেসে বলল, সোহাগী, তুমি আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে? এরপর স্বামী যখন আরও ঘনিষ্ঠ হয়ে আমাকে স্নেহ করতে শুরু করল, আমি আর সহ্য না করে পুরো শক্তি দিয়ে এক ধাক্কায় পিছনে ঠেলে দিলাম। আমার সে প্রচণ্ড ধাক্কায় আমার স্বামীর মাথায় বেশ জোরে আঘাত লেগেছিল। আর তখন আমার এই আচরণ দেখে সে প্রচণ্ড রেগে গিয়ে আমাদের ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গিয়েছিল। পরের দিন রাতে যখন আমার স্বামী পুনরায় আমার কাছে এলো আমাকে একটু আদর করার জন্য, আমি সেদিনও তার সাথে অত্যন্ত বাজে আচরণ করলাম। এমনকি দ্বিতীয় রাতেও আমার স্বামী আমার সান্নিধ্যে আসার চেষ্টা করলে আমি তাকে পদাঘাত করেছিলাম। দ্বিতীয় দিনের এই ঘটনার পর আমার এমন আচরণ দেখে সে বলেছিল, তুমি ঠিক কী কারণে আমার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছ? তোমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? এই কথা বলেই আমার স্বামী সে রাতেও ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছিল। এভাবেই শ্বশুরবাড়িতে আমার 7টা দিন কেটে গেল। আমার ভাবি প্রতিদিন সকালে আমাকে জিজ্ঞাসা করত, তোমাদের রাতে সবকিছু ঠিকঠাক হয়েছে তো? কিন্তু আমি মাথা নেড়ে না বলতাম। এমনকি আমার ভাবি যখন জানতে পারল যে বিয়ের 7 দিন পেরিয়ে যাবার পরেও আমাদের মধ্যে কোনো রকম সম্পর্কই স্থাপিত হয়নি, তখন সে আমাকে পরামর্শ দিল, দেখ রিনা, তুমি অন্তত 1 মাস তোমার স্বামীর সাথে দূরত্ব বজায় রেখে চলবে। ভাবির ওই কথা শুনে আমি বেশ অবাক হয়ে বললাম, আমি কিভাবে 1 মাস তাকে আমার কাছ থেকে দূরে রাখব? আমি তো এমনটা করতে পারবো না। তখন ভাবি বুঝিয়ে বলল, দেখ রিনা, তুমি যদি আমার কথা না শোনো
তাহলে কিন্তু তোমার স্বামী তোমাকে সহজেই পেয়ে যাবে, আর তখন তার কাছে তোমার আর কোনো দাম থাকবে না। তাই আমার কথা মতো চললে দেখবে তোমার স্বামী সারাক্ষণ তোমার আগে পিছে ঘুরঘুর করবে। আমার বিয়ের 10 বছর হয়ে গেছে, তাই আমি তোমাকে এই কৌশলগুলো খুব ভালোভাবে শেখাতে পারব যে কিভাবে নিজের স্বামীকে হাতের মুঠোয় রাখতে হয়। ভাবির কথা শুনে আমি আনন্দের সাথেই তার সব পরামর্শ মানতে রাজি হয়ে গেলাম, কারণ আমি সত্যিই খুব সরল প্রকৃতির ছিলাম। আমি একজন গ্রামের সাদাসিধী মেয়ে হওয়ার কারণে আমার ভাবির ভেতরের অসৎ উদ্দেশ্যটা একটুও আঁচ করতে পারিনি। এরপর সেদিন ভাবি আমাকে বলল, দেখ রিনা, তুমি এমনভাবে চেষ্টা করবে যেন তোমার আর তোমার স্বামীর মধ্যে এই দূরত্বটা 1 মাস বজায় থাকে। 1 মাস পর তুমি তাকে নিজের কাছে আসতে দেবে। ভাবির কথা শুনে আমি তাকে এটাও বলেছিলাম, ভাবি, আমার স্বামী যখন আমাকে স্পর্শ করার চেষ্টা করে তখন আমার শরীরে ভীষণ সুরসুরি লাগে। আমি তার হাতের ছোঁয়াটা সহ্য করতে পারি না। এমনকি আমি ভাবিকে এও জিজ্ঞাসা করেছিলাম যে তার সাথেও এমনটা হয় কিনা, তারও কি সুরসুরি লাগে। তখন ভাবি উত্তর দিল যে তাদের বিয়ের 10 বছর হয়ে গেলেও আমার ভাসুর যখন তাকে স্পর্শ করে তখনও নাকি তার শরীরে সুরসুরি লাগে। এরপর ভাবির পরামর্শ অনুযায়ী আমি যখন বিয়ের 7 দিন পর আমার স্বামীর সাথে বাবার বাড়ি গেলাম, তারপর থেকে আমার স্বামী আমাকে ফোন করত না, আর আমিও তাকে ফোন করতাম না। আমি বাবার বাড়ি যাওয়ার সময় আমার ভাবি আমাকে বিশেষভাবে বলে দিয়েছিল, তুমি কিন্তু ভুলেও রিয়াজকে ফোন করবে না, কারণ তুমি ফোন করলেই তোমার আর কোনো মূল্য থাকবে না, বরং দেখবে সে পাগলের মতো তোমাকে ফোন করবে আর তোমার সাথে দেখা করার জন্য তোমাদের বাড়িতে ছুটে যাবে। আমি ভেবেছিলাম ভাবি হয়তো আমার ভালো চায় এবং আমার সম্পর্কে অনেক চিন্তা করে, তাই আমিও ভাবির কথা শুনে বাবার বাড়িতে আসার পর আর আমার স্বামীকে ফোন করিনি।